4 মাসেরও বেশি সময় ধরে সংরক্ষণ করা হয়েছে একজন ধর্মীয় নেতার মরদেহ। এখন হচ্ছে 7 দিনব্যাপী দাফন কার্য। এই কর্মসূচির অংশ হিসেবে মরদেহ নিয়ে যাওয়া হবে সীমান্ত পেরিয়ে অন্য একটি দেশে, তারপর আবার ফিরিয়ে এনে তাকে দাফন করা হবে নিজ জন্মস্থানে। আর সেই অনুষ্ঠানে উপস্থিত হয়েছেন বাংলাদেশের স্পিকারও। হ্যাঁ, বলছিলাম নিহত ইরানের সাবেক সর্বোচ্চ নেতা আয়াতুল্লাহ আলী খমেনির জানাজা ও দাফনকে কেন্দ্র করে যেসব কর্মযজ্ঞ হচ্ছে তার কথা। এই জানাজা ও দাফন অনুষ্ঠানই হতে যাচ্ছে আধুনিক ইতিহাসের অন্যতম বড় আয়োজন। ধারণা করা হচ্ছে 1989 সালে আয়াতুল্লাহ রুহুল্লাহ খোমেনির জানাজার সমাগমকেও ছাড়িয়ে যেতে পারে এটি। সেই অনুষ্ঠানে অংশ নিয়েছিলেন প্রায় 1 কোটি মানুষ। ইরানের সাবেক সর্বোচ্চ নেতা আয়াতুল্লাহ আলী খামেনিকে দাফনের আনুষ্ঠানিকতা শুরু হয়েছে 3রা জুলাই। তেহরানে কর্মসূচি চলবে টানা 7 দিন। ইরানের রাষ্ট্রীয় সংবাদ মাধ্যম IRIB জানিয়েছে 100টিরও বেশি দেশের প্রতিনিধিরা অংশ নিচ্ছেন এই অনুষ্ঠানে। বেশিরভাগ বিদেশি রাষ্ট্রপ্রধান ও শীর্ষ প্রতিনিধিরা উপস্থিত ছিলেন প্রথম দিনেই। সেখানে বাংলাদেশ থেকে গিয়েছেন স্পিকার হাফিজ উদ্দিন আহমদ। অনুষ্ঠানে যোগ দিচ্ছেন পাকিস্তানের প্রধানমন্ত্রী শেহবাজ শরীফ। আপনাদের মনে আছে নিশ্চয়ই, ইরান-ইউএস যুদ্ধবন্ধের মধ্যস্থতায় গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করেছে পাকিস্তান। তারই ভিত্তিতে এপ্রিলে যুদ্ধবিরতি কার্যকর এবং জুনে সমঝোতা স্মারক স্বাক্ষর করে ওয়াশিংটন তেহরান। সেই সমঝোতাই এখন যুদ্ধ শেষের বহুপাক্ষিক আলোচনার ভিত্তি। পাকিস্তান ছাড়া তাজিকিস্তানের প্রেসিডেন্ট ইমোমালি রহমান, জর্জিয়ার প্রেসিডেন্ট মিখাইল কাভেলাশভিলি এবং আর্মেনিয়ার প্রধানমন্ত্রী নিকোল পাশিনিয়ানও সেখানে উপস্থিত হয়েছেন। শেষ বিদায়ের অনুষ্ঠানে উপস্থিত হয়েছেন অন্যান্য দেশের প্রতিনিধিরাও, যাদের মধ্যে রয়েছেন তুরস্কের ভাইস প্রেসিডেন্ট সেভদেত ইলমাজ, সৌদি আরব থেকে দেশটির উপ-পররাষ্ট্রমন্ত্রী ওয়ালিদ আল খুরাইজিয়ের নেতৃত্বে একটি উচ্চ পর্যায়ের সরকারি প্রতিনিধি দল। ভারতের প্রতিনিধি দলে রয়েছেন উপ-পররাষ্ট্রমন্ত্রী পবিত্র মার্গেরিটা এবং বিহারের গভর্নর সৈয়দ আতা হাসনাইন। সৈয়দ আতা হাসনাইন ভারতীয় সেনাবাহিনীর সাবেক লেফটেন্যান্ট জেনারেল। তিনি বর্তমানে ভারতের সরকারি পদে থাকা সবচেয়ে জ্যেষ্ঠ শিয়া ব্যক্তি। ভারতের বিরোধী নেতা ও সাবেক পররাষ্ট্রমন্ত্রী সালমান খুরশিদ এবং মেহবুবা মুফতিও প্রতিনিধি দলে রয়েছেন। চীনের প্রতিনিধি হিসেবে যাচ্ছেন ন্যাশনাল পিপলস কংগ্রেসের স্থায়ী কমিটির ভাইস চেয়ারম্যান হে ওয়েই। রাশিয়ার প্রতিনিধি হিসেবে অংশ নিচ্ছেন দেশটির নিরাপত্তা পরিষদের ডেপুটি চেয়ারম্যান, সাবেক প্রেসিডেন্ট ও সাবেক প্রধানমন্ত্রী দিমিত্রি মেদভেদেভ। তেহরানে পৌঁছেছেন আফগানিস্তানের পররাষ্ট্রমন্ত্রী আমির খান মুত্তাকিও। অর্থনৈতিক বিষয়ক প্রথম উপপ্রধানমন্ত্রী আব্দুল গনি বারদারেরও অংশ নেওয়ার কথা ওই অনুষ্ঠানে। গত 28 ফেব্রুয়ারি যুদ্ধের প্রথম দিনেই তেহরানে নিজের বাসভবনে যুক্তরাষ্ট্র ও ইসরায়েলের যৌথ বিমান হামলায় নিহত হন 86 বছর বয়সী খামেনি। মার্চেই হওয়ার কথা ছিল তার দাফন, কিন্তু যুদ্ধ দীর্ঘ হওয়ায় পিছিয়ে যায় তা। কারণ মৃত্যুর পর ইরান যুক্তরাষ্ট্র ইসরায়েল যুদ্ধ ও চরম নিরাপত্তাহীনতার কারণে তাৎক্ষণিকভাবে ব্যাপক জনসমাগম ঘটিয়ে জানাজা করা সম্ভব ছিল না। পরে জুন মাসে একটি যুদ্ধবিরতি চুক্তি হলেও তা টেকসই হয়নি। এরপর জুলাইয়ের শুরুতে এই রাষ্ট্রীয় জানাজার তারিখ নির্ধারণ করা হয়। তবে ইসলামী এবং শিয়া শরিয়া অনুযায়ী রাসায়নিক পদার্থ ব্যবহার করে মরদেহ সংরক্ষণ নিষিদ্ধ। এতদিন কোনো রাসায়নিক ব্যবহার না করে আধুনিক ফরেনসিক মর্গ বা বিশেষ কোল্ড স্টোরেজের চরম হিমাঙ্ক তাপমাত্রায় তার মরদেহ সম্পূর্ণ অক্ষত অবস্থায় রাখা হয়। এখন তেহরানের গ্র্যান্ড মোসাল্লায় 4 ও 5 জুলাই জনসাধারণের জন্য শোক সভা হচ্ছে। সেখানে খামেনির মরদেহ এবং হামলায় নিহত তার পরিবারের কয়েকজন সদস্যের কফিন সর্বসাধারণের শ্রদ্ধা জানানোর জন্য রাখা হয়েছে। শোক মিছিল হওয়ার কথা 6 ও 7 জুলাই। তখন মরদেহ নিয়ে যাওয়া হবে দক্ষিণ দিকে ইরানের পবিত্র শহর কোমের উদ্দেশ্যে। এরপর 8 জুলাই ইরাকের নাজাফ আন্তর্জাতিক বিমানবন্দরে আনুষ্ঠানিক সংবর্ধনা দেওয়া হবে। এরপর নাজাফ ও কারবালায় জনসাধারণের অংশগ্রহণে হবে শোক মিছিল। তারপরে মরদেহ আবার ফিরিয়ে আনা হবে ইরানে। 9 জুলাই উত্তর পূর্বাঞ্চলে মাশহাদে অবস্থিত ইমাম রেজার পবিত্র মাজারে চূড়ান্ত দাফন করা হবে। সেখানেই জন্ম হয়েছিল খামেনির। তবে খামেনির উত্তরসূরি ও ছেলে মোস্তফা খামেনি অনুষ্ঠানে অংশ নিচ্ছেন না। ভারতে নিযুক্ত তার প্রতিনিধি জানিয়েছেন, ইসরায়েলের সাম্প্রতিক হত্যার হুমকির পর নিরাপত্তাজনিত কারণে তিনি এই সিদ্ধান্ত নিয়েছেন।